তো আমাদের ডায়মন্ড ঘুঘু পাখি ডিম থেকে বাচ্চা ফুটেছে। ওরে ভাই সাব আলাদাই পুরো। দেখো বাচ্চাটা কত বড় হয়ে গেছে। এই দেখো বাজরিগার পাখির বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে। ওরে এই যে খাঁচাটা, এই খাঁচাটাই কিন্তু আমি দুটো প্রেগনেন্ট গিনিপিগকে রেখেছিলাম। একটা গিনিপিগ হচ্ছে বাচ্চা দিয়েছিল, বাচ্চাটা এই দেখো এই যেটা বড় হয়ে গেছে অনেকটা। আর আজকের আরও একটা গিনিপিগ বাচ্চা দিয়েছে। এই যে এইটা মা আর এই যে বাচ্চা। গিনিপিগ কিন্তু চোখ ফোটা লোমফোটা বাচ্চা দেয়। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ওসো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 13ই আগস্ট আর এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ এখন তোমরা রেগুলার ভিডিও পাচ্ছ না। তো দেখো এই আগস্ট মাসটা একটু চেপে যাও, কারণ আগস্ট মাসে আমার ফাইনাল এক্সাম রয়েছে। আমি যে ITI ফিটার ট্রেনে পড়াশোনা করছি, এই আগস্ট মাস শেষ হয়ে গেলে তারপর থেকে তোমরা কন্টিনিউ রেগুলার ভিডিও পাবে। তো একটু চেপে যাচ্ছি আমি, ফাইনাল এক্সামটা দিতে হবে আমাকে। তো তাই জন্য এখন তোমরা একটু কম ভিডিও পাবে। তো এই আগস্ট মাসের পরে সেপ্টেম্বর মাস থেকে তোমরা কিন্তু রেগুলার ভিডিও পাবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমার ফার্মের অনেক আপডেট দেওয়া রয়েছে, কিছু গুড নিউজ রয়েছে, কিছু ব্যাড নিউজ রয়েছে, সব তোমাদেরকে দেবো। সবার ফার্স্টে তোমাদেরকে গুড নিউজটা দিই, তারপরে ব্যাড নিউজটা দিচ্ছি। চলো সবার ফার্স্টে ফার্মে যাই। সবার প্রথমে আমার এই যে কলোনি, ঠিক আছে, এই কলোনিতে সব রকম পাখি ছিল। তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাজরিগার পাখিগুলো একটু একটু করে বড় হচ্ছিল। তো মোটামুটি আমি আজকের 2 দিন আগে এই কলোনিতে কিন্তু বাজরিগার পাখির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি। সেই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। ওই যে দেখো, ওই একটা, এই একটা, এখানে একটা রয়েছে, আর একটা ওই যে, টোটাল 4টে বাচ্চা, অনেকটা বড় হয়ে গেছে। আর হলুদ যে ধাড়ি পাখিটা ওই যে ওইখানে রয়েছে, হলুদটা ছেলে। আর একটা যে পাখি রয়েছিল মেয়ে পাখিটা, সেটা কিন্তু এই ধারের ভাঁড়ে ঢুকে আছে। ও কি আবার ডিম দিল নাকি? ভাঁড়ের ভিতরে ঢুকে আছে। চলো যাই, গিয়ে দেখি। তো কলোনিতে যাওয়ার আগে তোমাদেরকে আমাদের এই যে মুরগির আপডেটটা দিয়ে দিই। আমাদের মুরগি কিন্তু প্রত্যেক দিন 5টা-6টা করে ডিম দিচ্ছে। মানে গতকালকের 6টা ডিম দিয়েছে, তার আগের দিন 5টা, তার আগের দিন 5টা, তার আগের দিন 4টে, এমন 4, 5টা, 6টা করে ডিম দিচ্ছে। তো চলো এখন কলোনিতে যাই। কলোনিতে গিয়ে ওই দেখো ভাঁড়ের ভেতর ঢুকে আছে মেয়ে পাখিটা। এই দেখো বাজরিগার পাখির বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে। ওরে দেখেছো, এই দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর এর কালারটা কেমন এসছে দেখো, এর কালারটা দেখো কেমন এসছে, দারুণ এসছে না? আর এর কালারটা কেমন এসছে দেখো, আর তার কালারটা কেমন এসছে দেখো। আর একটা এই যে, এর তো তার বাবার মতো কালার এসছে। আর ওখানে আমাদের লাভবার্ড ককটেল জাভাগুলো রয়েছে, বাজরিগার 2টো রয়েছে। তো ওই যে মেয়ে পাখিটা বাইরে বেরিয়ে গেছে। চলো ভাঁড়ের ভেতর গিয়ে দেখি ডিম দিয়েছে কিনা, দেখি ডিম দিয়েছে কিনা। না তো ডিম দেয়নি। ওরে ভাই, তাহলে মনে হয় ও ডিম দেবে, আবার মনে হয় ডিম দেবে। তোমাদের কি মনে হয় ডিম দিতে পারে? ভাঁড়ের ভেতর ঢুকছে মানে ডিম তো দেবে। তো আমি এই কলোনির ভেতর ছেড়ে দিয়েছি, কারণ বাজরিগার পাখি এখানে থাকলে কোনো সমস্যা হবে না। তো মোটামুটি এদিকে দেখো বাচ্চাগুলো দেখো দারুণ বড় হয়ে গেছে। ওরে ভাই, একটু একটু করে উঠতে পেরে গেছে দেখো। ওলে বাবালে ক্যা। তো মোটামুটি বাইরে হচ্ছে মেঘলা ওয়েদার, তাই জন্য সেরকম লাইট পড়েনি, আলো দেখতে পাবে না, অন্ধকার মতো। তো লাইট জ্বালতে হবে, লাইট জ্বেলে তোমাদেরকে দেখাতে হবে। তো মোটামুটি এদিকে বাজরিগার পাখির যে বাচ্চাগুলো হয়েছিল, সেই বাজরিগার পাখির বাচ্চাগুলো কিন্তু সবকটা ভাঁড় থেকে বেরিয়ে গেছিলো। আজকে 2 দিন আগে কিন্তু আমি এই যে কলোনিতে ছেড়ে দিয়েছি বাচ্চাগুলোকে, কারণ এত বড় ঘর পাবে, এত বড় ঘরে ওরা ঘোরাঘুরি করবে। আর এই বাচ্চাগুলো বেরিয়ে গেছে মানে ওই মেয়ে পাখিটা কিন্তু আবার ডিম দেবে। তো দেখলে ভাঁড়ের ভেতর ঢুকে আছে, ও আবার ডিম দেবে। তো মোটামুটি এদিকে বাজরিগার পাখির আপডেটটা তোমাদেরকে দিলাম সবার ফার্স্টে। এবার চলো ডায়মন্ড ঘুঘুর আপডেটটা দিই। আমাদের যে ডায়মন্ড ঘুঘু ডিম দিয়েছিল সবার ফার্স্টে, 2টো ডিম দিয়েছিল, ঠিক আছে। তো একটা কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে, সে অনেকদিন আগে বেরিয়েছে, কিন্তু তোমাদেরকে আজকের আপডেট দেব। এটাই কিন্তু ডায়মন্ড ঘুঘু রয়েছে, আর এটাও ডায়মন্ড ঘুঘু রয়েছে। তো 2টো ডিম দিয়েছিল, একটা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটেছে, আর একটা ডিম ওই যে ওখানে রয়েছে, আর বাচ্চাটা এই যে দেখাচ্ছি তোমাদেরকে। আর এটাই যে ডিম দিয়েছিল, সে কিন্তু ডিমে তা দিচ্ছে। চলো তোমাদেরকে বাচ্চাটাকে দেখাই কতটা বড় হয়েছে।
ওলে বাবালে বাবালে বাবালে, এই দেখো বাচ্চাটা কত বড় হয়ে গেছে। আর ওই যে একটা ডিম, তো আমাদের ডায়মন্ড ঘুঘু পাখি ডিম থেকে বাচ্চা ফুটেছে। ওরে ভাই সাব, আলাদাই পুরো। দেখো বাচ্চাটা কত বড় হয়ে গেছে। ওলে বাবালে বাবালে বাবালে, পালক ফুটেছে। আজকে প্রায় অনেক দিন হয়ে গেল ডিম থেকে বাচ্চা ফুটেছে। তো মোটামুটি তোমাদেরকে আজকের আপডেট দিচ্ছি। তো দেখেছো কতটা বড় হয়ে গেছে। ওলে বাবালে বাবালে, যাও 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 যাও, চলে যাও। তো তোমরা অনেকেই বলবে দাদা কতদিন পর ডিম থেকে বাচ্চা ফুটলো, বা বাজরিগার পাখির বাচ্চাগুলো কতদিন পর ভাঁড় থেকে বেরোলো, এরকম তোমরা অনেকেই কমেন্ট করতে পারো। তো দেখো আমার আগের ভিডিওগুলো বানানো আছে, সেখানে প্রত্যেকটা কিন্তু ডেট বলা আছে যে এই ডেটে ডিম দিল, এরকম প্রত্যেকটা আপডেট কিন্তু বলা আছে, ঠিক আছে। তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমরা জানতে পেরে যাবে যে কতদিন পর ডিম থেকে বাচ্চা ফুটলো, কতদিন আগে ডিম দিয়েছিল, তারপর বাচ্চাগুলো কতদিন পর বেরোলো, সব আপডেট পেয়ে যাবে। এখানেও সেম কেস, এই যে ডায়মন্ড ঘুঘু ডিম দিয়েছিল কত তারিখে, আর এই যে কতদিন পর বাচ্চা ফুটলো। এই বাচ্চাটা অনেক দিন হয়ে গেছে, বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে। তো তার মা বাবা কিন্তু ওকে খাইয়ে খাইয়ে অনেকটা বড় করে ফেলেছে। আর সে ঘুঘু পাখিটা কিন্তু ডিমে তা দিতে চলে গেছে। তো দেখো তোমাদেরকে মুরগির আপডেট দিলাম, বাজরিগার পাখির আপডেট দিলাম, আর ডায়মন্ড ঘুঘু পাখির আপডেট দিলাম। এবার তোমাদেরকে গিনিপিকের আপডেট দেব। তো আমি বলেছিলাম একটা খাঁচায় হচ্ছে আলাদা করে দুটো প্রেগনেন্ট গিনিপিকে রেখেছি। ও কিন্তু আজকের কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে, সে বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে। আর আজকের আবার একটা গিনিপিক বাচ্চা দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে খাঁচাটা, এই খাঁচাটাই কিন্তু আমি দুটো প্রেগনেন্ট গিনিপিকে রেখেছিলাম। একটা গিনিপিক হচ্ছে বাচ্চা দিয়েছিল, বাচ্চাটা এই দেখো, এই যেটা বড় হয়ে গেছে অনেকটা। আর আজকের আরও একটা গিনিপিক বাচ্চা দিয়েছে, এই যে এইটা মা, আর এই যে বাচ্চা। গিনিপিক কিন্তু চোখ ফোটা লোমফোটা বাচ্চা দেয়। এই যে বাচ্চাটা দেখো, এই যে তার মা। এটা দেখি বাবু, সরো একটু, সরো। এই যে বাচ্চাটা, ওরে বাবা, গুলো 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 বাচ্চা দেখো, চোখ ফোটা লোমফোটা বাচ্চা বেরিয়েছে। একটাই বাচ্চা দিয়েছে, এ একটা দিয়েছে আর এ একটা দিয়েছে। তো এতটা বড় বাচ্চা না, তাই জন্য হচ্ছে একদম পেট থেকে চোখ ফোটা লোমফোটা হয়ে বেরোয়, তাই জন্য কিন্তু একটা দিয়েছে। অনেক গিনিপিক দুটো দেয়, অনেক তিনটে দেয়, তো এই মোটামুটি একটা দিয়েছে। তাহলে গিনিপিকের এখানে একটা বাচ্চা দিয়েছে একটা গিনিপিক। এই দেখো বাচ্চাটা, ওই যে বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে। আর একটা গিনিপিক প্রেগনেন্ট আছে, ও কিন্তু বাচ্চা দেবে। ওই যে বাচ্চাটা। আর আমাদের এই যে জাবা পাখিগুলো, তো জাবা পাখিগুলোর মধ্যে এখনও তোমার একটা ভাঁড়ে ডিম দেখেছিলাম আমি, যেটা হচ্ছে তোমার এই ভাঁড়টায় ডিম দিয়েছিল, ঠিক আছে। তো ওটা তোমাদেরকে একদিন দেখাবো ভালো করে, যে জাবা পাখিগুলো কোন ভাঁড়ে কতগুলো কি ডিম দিয়েছে কি দেয়নি, ঠিক আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের এখানে যে দুটো ব্ল্যাক জাবা ছিল, একটা ব্ল্যাক জাবা কিন্তু মারা গেছে। আর এখানে যে ফিঞ্চ পাখি তিনটে ছিল, একটা ফিঞ্চ পাখি মারা গেছে। আর আমাদের খরগোশের মধ্যে এখন আপাতত তিনটে খরগোশ রয়েছে। আমাদের যে জেনি, সেই জেনি কিন্তু মারা গেছে। তো এই যে জেনির মারা যাওয়ার ব্যাপারটা কিন্তু মেনে নিতে পারিনি আমি। মা হচ্ছে সকালবেলা খাবার দিয়ে গেছে, ও খাচ্ছিল দেখে গেছে। আর আমি দুপুরবেলা এসেছিলাম এদের সবাইকে দেখার জন্য ঠিকঠাক আছে কিনা সবাই। তো হঠাৎ আমি জেনিকে খুঁজে পাচ্ছি না, তিনজনকে দেখতে পাচ্ছি। এবার কি দরজা খুললে চারজন সবসময় দরজার সামনে চলে যায়, এবার তিনটেকে দেখতে পাচ্ছি আর একটা জেনিকে দেখতে পাচ্ছি না। তো তারপর আমি চারিদিক খুঁজে দেখি না, এই খাঁচার নিচে মরে পড়ে আছে। তো তারপর একটা আফসোস, কি বলবো, মানে সকালবেলা ঠিক ছিল কিন্তু দুপুরবেলা মারা গেল। মা খাবার দিয়েছে, খাচ্ছিল দেখে গেছে, কিন্তু দুপুরবেলা আমি এসে দেখি সে মারা গেছে। তো এটা মেনে নিতে পারিনি আমি ঠিক। আর এখানে যে ইঁদুরগুলো রেখেছি, ঠিক আছে, এখানে তোমার বড় ইঁদুরগুলো টোটাল 7টা রয়েছে, আর বাচ্চা দুটো রয়েছে। 4টে বাচ্চা বড় হয়েছিল, ঠিক আছে, সেই 4টে বাচ্চাকে এখানে রেখেছিলাম। তারা কোথা থেকে গোলে টোলে করে বেরিয়ে চলে গেছে। আর দুটো আছে, ওরা আবার ঘুরে ফিরে চলে আসে, এদিক ওদিক ঘুরছে, ঘুরে করে আবার ঠিক সন্ধ্যাবেলা ঢুকে যাবে, বা খাবার যখন দেওয়া হয় তখন ঢুকে যায়। 4টে বাচ্চা আর কি, দুটো মানে ওই ভেতরে ওই সাইডে ঘুমোচ্ছে মনে হয়, আর দুটো বেরিয়ে চলে গেছে, আবারও ঠিক টাইমে চলে আসবে। তো মোটামুটি এই ছিল আজকের আপডেট। টুকিটাকি অল্প আপডেট দিলাম তোমাদেরকে, ভিডিও দেওয়া হয় না। তো
আগস্ট মাসটা, এই আগস্ট মাসটা একটু ম্যানেজ করে নাও। সেপ্টেম্বর থেকে কন্টিনিউ তোমরা ভিডিও পাবে, ঠিক আছে। কোয়েল পাখি আনবো, তারপর হচ্ছে লাভ বার্ড আনতে হবে, ককটেল আনতে হবে, অনেক কিছু আসবে ফার্মে, অনেক কিছু আসবে। তো এই আগস্ট মাসটা একটু চেপে যাচ্ছি, আগস্ট মাসটা ফাইনাল এক্সাম কমপ্লিট করি, তারপরে তোমরা আপডেট পাবে সব, ঠিক আছে। যাই হোক, এই ছিল আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।